আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছেন না। আপনারা সেই ভোট তাড়ানোর ব্যবস্থা করেন, আমাদের সামনে স্পষ্ট করেন কেন আপনারা আওয়ামী লীগের ব্যাপারে নিষিদ্ধের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন না। যদি আপনারা এই পদক্ষেপ না নেন, আমরা এই বেশি সময় নেব না, আপনাদেরকে রাস্তার প্রত্যেকটি মুড়ে মুড়ে জাতীয় বেঈমানের ছবি হিসেবে টানিয়ে রাখবো। আমরা আবারও পুনরায় এই কথা বলে শেষ করতে চাই যে আপনাদেরকে ক্ষমতায় দেওয়া হয়েছে একটা বিপ্লবী সরকারের ভূমিকায় থাকার জন্য। জুলাইকে স্বীকৃতি দেওয়া, জুলাইয়ের প্রক্লেমেশন নিশ্চিত করা, আওয়ামী লীগের নিষিদ্ধ এবং গণহত্যার বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো সাধারণ আলেম সমাজ থেকে ইউসুফকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জুলাই সহযোদ্ধারা, আপনারা জানেন এই ফ্যাসিস্ট হাসিনা 13-তে 21-এ 24-এ কি পরিমাণ গণহত্যা চালিয়েছে। তো আমরা এই গণহত্যার উপর দিয়ে ইন্টারিম বসে কি তালবাহানা শুরু করছে এটা আমরা প্রশ্ন রাখতে চাই। আমরা চাই অতি দ্রুত এই ফ্যাসিস্টকে এবং ফ্যাসিস্টের দোষর যারা আছে তাদেরকে বাংলার জমিনে এনে এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে বাংলার জনগণ এটার থেকে শিক্ষা নিতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে আসলাম। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জাগ্রত জুলাই থেকে ডক্টর শামীম হামিদি। বিপ্লবী উপস্থিতি, আপনারা জানেন কেন আজকের আমরা এখানে সবাই একতাবদ্ধ হয়েছি। সেই একতাবদ্ধ হওয়াটা আমাদের জন্য আনন্দের নয়। আর 9 মাস পরেও আমরা সেই পলাতক ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবিতে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকের আমরা যা একত্রিত হয়েছি সেটা আমাদের জন্য লজ্জার। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে যে জুলাই, যে 5ই আগস্ট বাংলার দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে, তাদের রক্তের সাথে বেঈমানি আমাদের এই জুলাই ছাত্র জনতা মেনে নেবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামী জুলাইয়ের আগে বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী সংগঠনকে যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে আমরা জুলাইয়ের এই ঐক্য শক্তি পুরো জুলাই আবার জাগ্রত করে তুলব। ওই ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবিতে, আওয়ামী লীগের বিচারের দাবিতে। আজকের আমরা খুব আশ্চর্য হই, আমার ভাই শহীদ হওয়ার পরে তার মেয়ে যখন তার কবর জিয়ারতে যায় তাকে ধর্ষণ করা হয়। তিনি আজকের নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। আমার জুলাই যোদ্ধা, আমাদের ক্যাপ্টেন হাসনাদের উপরে হামলা করা হয়। তাহলে ভাবুন, ওদের নিষিদ্ধ না করলে এই বাংলাদেশের আকাশে ভবিষ্যতে আরো ঘন ঘাটা অন্ধকার দেখতে পাচ্ছি। অতএব সেই অন্ধকারকে দূরীভূত করার জন্য অনতি বিলম্বে আওয়ামী লীগের বিচার, ফ্যাসিস্টদের বিচার, সাংগঠনিকভাবে রাজনৈতিক করার অধিকার নিষিদ্ধ করে আমাদের এই মঞ্চ থেকে একতাবদ্ধ আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাসুদ রানাকে। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, কারণ আওয়ামী লীগের হাতে পিলখানার 57 জন চৌকস অফিসারের রক্ত লেগে আছে। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। ভারতীয় মদদে 2013 সালের 5 মে রাতের আধারে আলো নিভিয়ে শত শত হাজার হাজার আলেম ওলামা রক্ত ঝরিয়েছিল এই আওয়ামী লীগ। 2014, 18, 24-এ আমি ডামি একদলীয় ভোটার বিন রাতের আধারে নির্বাচন করে
জনগণের ভোটাধিকার হরণ করেছিল আওয়ামী লীগ। সর্বশেষ 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার মিছিলে বিনা বিচারে পাখির মতো গুলি করে আমার ভাইদেরকে শহীদ করা হয়েছিল। তারা আবু সাঈদের রক্ত ঝরিয়েছে, শহীদ মুগ্ধের রক্ত ঝরিয়েছে, নাম না জানা আরো অজস্র শহীদের রক্ত ঝরিয়ে আজকে আবারও তারা বাংলাদেশে রাজনীতি করতে চায়। খুনি হাসিনা এখনো ভারতে বসে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারত থেকে মেসেজ দিচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগকে সক্রিয় করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাড়া করে, সাধারণ মানুষকে ভাড়া করে তারা টাকা দিয়ে মিছিল করাচ্ছে। আমরা ছাত্র জনতা জুলাই ঐক্যের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে আওয়ামী লীগের হাতে ছাত্র জনতা রক্ত লেগে আছে, সেই আওয়ামী লীগ এক মুহূর্তের জন্য বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। প্রিয় ইন্টারিম, ভালোবাসা দেখিয়ে বলতে চাই, শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। শেখ হাসিনা দুঃশাসন চালিয়ে দীর্ঘ 15.5 বছর অপশাসন চালিয়ে শেষ পর্যন্ত গণভবন ছেড়ে ভারতে পালিয়ে গেছে। আপনারা যদি ছাত্র জনতার প্রকৃত ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় টিকে থাকতে চান, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ বিচার শুরু করুন। নইলে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে গণভবনের মধ্যে ঢুকে শেখ হাসিনাকে যেভাবে পালিয়ে দিয়েছে, ঠিক একইভাবে যমুনা এবং সচিবালয়ের প্রতিটা ইট কিন্তু খুলে নিয়ে আসবে। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, তা না হলে আওয়ামী লীগ সরকার যেভাবে তছনছ হয়ে যাচ্ছে আপনারাও একইভাবে তছনছ হবে। ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ 2 মিনিটের আজানের জন্য 2 মিনিট একটু ব্রেক নিচ্ছি আমরা। হ্যাঁ, আমাদের প্রোগ্রাম শেষের দিকে আজানের জন্য একটু ব্রেক নিচ্ছি, এরপর আমরা কর্মসূচি ঘোষণা করবো। এটা কি ভাই, একটা প্রোগ্রাম দিয়া কিছু বলতে পারেন না, আমাদের এখান থেকে কেউ কোনো সাউন্ড করবেন না। কেউ কোনো সাউন্ড করবেন না। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি পুনাফ থেকে আলসাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা জড়ো হয়েছি সন্ত্রাসী সংগঠন ইন্ডিয়ার উগ্রবাদী সংগঠন বিজেপির মদতপুষ্ট আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং বিচারের দাবিতে। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানেন আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে শুরু হয়েছে জাতির সাথে বেঈমানি। জাতির সাথে প্রথমে বেঈমানি করেছিল শেখ মুজিবুর রহমান। সে ক্ষমতা লুভে 1975 সালে সেনাবাহিনীর হাতে নির্মম মৃত্যু হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন ইন্ডিয়ার রয়ের এজেন্টের মাধ্যমে 2009 সাল থেকে শুরু করে আওয়ামী লীগ ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য আমাদের পিলখানার চৌকস বাংলাদেশের সেনাবাহিনীদেরকে হত্যার মধ্য দিয়ে তাদের ক্ষমতার বার শুরু হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন শাপলা চত্বরে কিভাবে হেফাজত ইসলামের ভাইদেরকে পাখির মতো মারা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন জুলাই বিপ্লবে আমাদের ভাইদের কিভাবে হত্যা করা হয়েছে। আমরা এখনো কান্নার শব্দ পাই আবু সাঈদ মুগ্ধদের, আমরা এখনো কান্নার শব্দ পাই শাকিল পারভেজের। তাই আমাদের সকলের দাবি জাতীয় ঐক্যের মাধ্যমে অতি শীঘ্রই 36 জুলাইয়ের আগে আওয়ামী লীগকে বিচারের আওতায় এনে নিষিদ্ধ করতে হবে।
আমাদের আরেকটি দাবি, আমাদের জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। জুলাই ঐক্যের কাউকে অনুরোধ শব্দ করতে আমি অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের সম্মুখে সর্বশেষ বক্তব্য এবং আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আসছেন জুলাই ঐক্য প্ল্যাটফর্মের অন্যতম উদ্যোক্তা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমাদের আজকের এইখানে আন্দোলন করার কথা ছিল না, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, যারা এই জুলাই রক্তের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা নিয়েছে তারা শুধুমাত্র ক্ষমতা ভোগ করার মধ্যে নিমজ্জিত রয়েছে। তারা জুলাই স্পিরিট বাস্তবায়নে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। জুলাই স্পিরিটের উদ্বুদ্ধ এই রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকারের প্রধান কর্তব্য হওয়া উচিত ছিল আহতদের এবং শহীদ পরিবারের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করা, কিন্তু সরকার মারাত্মকভাবে এখানে গড়িমসি করছে। আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টাদের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে। আমরা ধিক্কার জানাই। ডক্টর ইউনূস কিভাবে বলতে পারেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে? তিনি কি এই ধরনের কথা বলতে পারেন ডক্টর উপর দাঁড়িয়ে? এই ধরনের বক্তব্য জুলাইয়ের শহীদদের সাথে সুস্পষ্ট বেঈমানি। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমরা ইতিমধ্যেই যারা জুলাই স্পিরিটকে ধারণ করে এর অধিকাংশ সংগঠনকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছি। আমরা আজকের এই জুলাই ঐক্য গঠন করে আমরা বার্তা দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা রাজপথ ছেড়ে যাব না। আপনারা কি রাজপথ ছেড়ে যাবেন? আমাদের লড়াই চলবে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আহ্বান জানাবো, যারা আমাদের দাবির সাথে একমত সবাই আসুন। সকল সংগঠনকে আহ্বান জানাবো, আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দাবিগুলো বাস্তবায়নে কাজ করে যাই। আমরা আহ্বান জানাবো, যদি জুলাই বিপ্লবের সাংবিধানিক নিরাপত্তা সুনিশ্চিত করা না যায় তাহলে আমরা কেউ রেহাই পাবো না। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না যায়, তাদেরকে যদি বিচার করা না যায়, তাহলে তারা যে ইতিমধ্যে যে গুপ্ত হত্যা শুরু করেছে তারা আরেকটা জুলাইয়ের মতো গণহত্যা চালাইতে পারে। তাই কাল বিলম্ব না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জুলাই গণহত্যায় সংগঠনে যারা মদদ দিয়েছে, যারা রসদ জুগিয়েছে, যারা কালচারাল ফ্যাসিজম কায়েম করেছে, প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। যারা শাহবাগে কায়েম করে শাপলা গণহত্যা সংগঠন করেছে, শাপলায় নিরপরাধ নিষ্পাপ আলেম ওলামাদের উপর গুলি চালিয়েছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে যারা পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যারা 28 ফেব্রুয়ারিতে গণহত্যা চালিয়েছে, যারা 26শে মার্চে মোদী বিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে, যারা শেয়ার বাজার ধ্বংস করেছে, যারা 11 লক্ষ কোটি টাকার অধিক টাকা বিদেশে পাচার করেছে, যারা বাংলাদেশের দক্ষিণ তালপট্টিকে ভারতের কাছে ইজারা দিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো সুনিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে দেব। এই পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। আগামী 3 দিন ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা করছি। আগামী 3 দিন ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন কর্মসূচি পালিত হবে। ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন, 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 ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন। একই সাথে আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়নে সকল সামাজিক ও রাজনৈতিক প্রেসার গ্রুপকে ঐক্যবদ্ধ করার পরে আমরা সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আমরা পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করব এবং আগামী 11 তারিখ আমরা আগামী 10 তারিখ ক্যাম্পেইন শেষ হওয়ার পরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তখন জানিয়ে দিব। আমাদের ক্যাম্পেইনের বিষয়বস্তু থাকবে, আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক সংগঠন, সকল রাজনৈতিক প্রেসার গ্রুপ, সকল মানবাধিকার সংগঠন,
সকল সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে কোলাবোরেশন করে তাদেরকে আমরা এই আন্দোলন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো। আমরা খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, শিক্ষক, চাকরিজীবী, পেশাজীবী, গার্মেন্টস শ্রমিক সবাইকে আমাদের এই আন্দোলন ঐক্যবদ্ধ করার চেষ্টা করব এবং আমাদের এই ক্যাম্পেইন সারা দেশে চলবে। আমাদের এই জুলাই ঐক্যে যে সকল সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছেন আপনারা সবাই আপনাদের সাধ্য আলোকে আমাদের এই ব্যান ফেসিস্ট ক্যাম্পেইন কর্মসূচি সফল করে তুলবেন এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্ত করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমি আরেকটা স্লোগান দিব, বদলা নয় বদল নয় বদলা চাই, বদল নয় বদল নয় বদল নয় বদল নয় বদলা চাই, বদল নয় বদলা চাই, বদল নয় বদলা চাই। গরিমসি বন্ধ কর, গরিমসি বন্ধ কর, গরিমসি বন্ধ কর, ধরি 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 না ধরলে কিন্তু চারুম না, ধরি 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 না ধরলে কিন্তু চারুম না, একটা একটা লিখ ধর, ধইরা ধইরা জেলে ভাই, একটা একটা লিখ ধর, একটা একটা লিখ ধর, একটা একটা লিখ ধর, ধইরা ধইরা জেলে ভাই, একটা একটা লিখ ধর, ধইরা ধইরা জেলে ভাই, একটা একটা লিখ ধর। অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, অবিলম্বে আওয়ামী লীগ বিপ্লবের সাংবিধানিক নিরাপত্তা, বিপ্লবের ঘোষণাপত্র, বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি, জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা জনতা, হাসিনা না জনতা, জনতা জনতা, দিল্লি না জনতা, জনতা জনতা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের প্রোগ্রাম সফল করার জন্য সকলকে অশেষ শুকরিয়া। ব্যান ফেসিস্ট ক্যাম্পেইন সফল হোক, জুলাই সফল হোক, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।